ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধু সঙ্গীতার রান্নাঘর। আজকে আমাদের রেসিপি পনির আর পোলাও। দেখো, পনিরটাকে কেটে লবণ, হলুদ, চিনি দিয়ে একটু মাখিয়ে রাখবো। দেখো, মাখিয়ে নেব। এবার মাখিয়ে রাখলে কি হয় বন্ধুরা, পনিরটা যখন ভাজবো তখন ওর মধ্যে লবণ, হলুদ, চিনি দিলে এটা ভালো হয়। দেখো, মাখিয়ে রেখে দিলাম। দিয়ে এদিকে টমেটো, কাজু, আদা, লঙ্কা কেটে গুছিয়ে নিয়েছি। এবার একটু জিরে দিয়ে সব কিছু মশলা দিয়ে এটাকে আমি মিক্সিং বোলে দিয়ে মিক্সড করে নেব। দেখো, মিক্সড হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। এদিকে আস্তে আস্তে পনিরটা ভাজা হচ্ছে, আর ওইদিকে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি গ্যাসে। পনিরগুলো ভেজে গরম জলে পনিরগুলো দিয়ে দেবো, যাতে পনিরটা নরম সফট থাকে। এদিকে আলু কেটে গুছিয়ে রাখা ছিল, সেটা কড়াইতে দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে আমরা পোলাওয়ের জলটা খুব ইম্পর্টেন্ট, যতটা জল দেবো তার ডবল জল দিতে হবে। দিয়ে বসিয়ে দিয়েছি। এবার কাজু, কিশমিশ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু কালার, একটু ঘি দিয়ে ভালো করে আমি ভাতটাকে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব। দেখো, মাখা হচ্ছে। এদিকে আমাদের পনিরের আলু ভাজা চলছে। এবার লবণ দিয়ে ভালো করে আরেকবার মেখে ঢেকে রাখলাম। দেখো, আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুটাকে তুলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে মশলাটা ঢেলে কষিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, একটু চিনি দিয়ে দেবো। পনিরে একটু চিনি না দিলে ভালো লাগে না। দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। নিয়ে আলুটাকে ঢেলে দিলাম। কষাটা হয়ে গেছে মশলাটা। এবার আমরা পনির দিয়ে দিলাম। এবার আমরা গরম জল ঢেলে দেব, দিয়ে এটাকে ঢেকে দেব রেডি হওয়ার জন্য। এদিকে আমরা পোলাওটা রেডি করব। আমরা কড়াইতে ভালো করে সেই চালটা নেড়ে ভেজে নিলাম। নিয়ে জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফোটার জন্য রেখে দেব। লাস্টে চিনি দিয়ে দেব। রেডি হয়ে গেছে বন্ধুরা। এদিকে পনির আর পোলাও দুটোই কমপ্লিট। আমাদের ডিনারটা ভালোই জমজমাট হবে। কাদের এরকম ডিনার খেতে ভালো লাগে কমেন্ট করো। আমি দেখো পোলাও রেডি, এদিকে পনিরও রেডি। টাটা।